স্বৈরাচার সরকার ও তার দোসররা আবারও দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান তাদের। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করা এখন সময়ের দাবি। আনসার সদস্যদের দাবি বিবেচনার আশ্বাসের পরও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি রাজনৈতিক নেতাদের। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, এখন অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। এরা যেন বাংলাদেশে আবার এই ডক্টর ইউনূসের আসন্ন নির্বাচনকে বানচাল না করতে পারে, কোন ষড়যন্ত্র না করতে পারে, সেদিকে অবশ্যই আপনাদেরকে নজরে রাখতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব। তিনি খুব দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দেবার আহ্বান জানান। নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং ওই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে নেবে না। সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছি, কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিএনপি সহ সব রাজনৈতিক দলের বিরুদ্ধে করা প্রায় 1.5 লাখ রাজনৈতিক মামলা তুলে নেওয়ারও আহ্বান জানান তিনি। বিএনপি বলেন, জামাত বলেন, এই আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা যে মামলাগুলো এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত অপসারণের দাবি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। আবারও বলছি, দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক, যারা আপনার কাজ করতে চায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন। অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।